আসসালামু আলাইকুম গাইস, আমরা একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আপনার আগে দেখাবো, আপনারা সবাই দেখতে থাকুন। সো গাইস, আমাদের গ্রামে অনেক বন্যা হয়েছে, তা সত্ত্বেও আমরা ভিডিওটা বানাচ্ছি। আমাদের গ্রামে একটা অনেক বড় ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে চেপে তোমরা দেখাবো সব আমাদের গ্রামে, মানে কেমন কি দেখতে বা বন্যার জলে কিরকম লাগছে দেখতে। সো তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ বন্যার কারণে আমাদের এইদিকে অনেক কাদা হয়ে গেছে। সো অনেক আরামসে যেতে হবে, না তো পড়ে গেলে আবার অসুবিধা হতে পারে। আর এটা আমার কাকু, জানি না কি করছে। সো কাকু, আপনার কি করছে এখন? এই তো আমি একটা কচু শাক তুলছি। আচ্ছা আচ্ছা, কচু শাক কি করবেন আপনি? বন্যাটা কি করে খাবো, ওই জন্য একটু কচু শাক রান্না করে ইলিশ মাছের মুড়ো দিই। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছের মুড়ো দিয়ে তো সেই লাগবে খেতে ওটা। হ্যাঁ হ্যাঁ, এই বন্যাতে চারিদিকে দেখো জল টল যাওয়া আসা হয়। আচ্ছা আচ্ছা, আমি কচু আপনি এটা ছাদ দিলেন নতুন নাকি? এটা বাড়ি দিলেন মনে হয় আপনি নাকি? না না, এটা আমার আগেকার। এই যে দেখো, এগুলো সবজি, আমার এগুলো বাগান। আচ্ছা আচ্ছা, এটা 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 আপনার বাগান মনে হয়? হ্যাঁ, আমার বাগান এগুলো সবজি। আচ্ছা আচ্ছা। বন্যাতে কি করবো, কিছু বেশি কিছু আমি নিজে। তো আমরা আসলাম এইদিকে, আমাদের আসার কারণ হলো যে আমাদের গ্রামে যেটা ট্যাঙ্কি আছে, সো আমরা ট্যাঙ্কির গেটে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছ। আমাদের গ্রামে বন্যা হয়েছে, তাই আমরা দেখাতে চাই মানুষকে, আমার মানে ফ্রেন্ডগুলোকে দেখাতে চাই যে আমাদের গ্রামে মানে অবস্থাটা কি এখন উপস্থিত, আর মানে ভিউটা বা দৃশ্যটা কিরকম লাগবে দেখতে, তাই জন্য আমরা দেখাতে আসলাম। তো একটু হাই করে দাও। গাইস, আমরা এখন প্রবেশ করছি আমাদের ট্যাঙ্কি, দেখতে পাচ্ছ বিশাল বড় ট্যাঙ্কি। ট্যাঙ্কি হাবিবি কাম টু ট্যাঙ্কি, রাস্তা কাদা মে হাঁটতি। সো গাইস, আমার একটা ভাই আছে নুঙ্গি ম্যান, আর দেখতে পাচ্ছ অনেক ছাগল বকরি চলাচলি করছে গাইস, আর এখানে গরু আছে গাইস। আর ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ তোমরা কতটা উঁচুতে আছে। সো আমরা এখন চাপবো কিভাবে, অবশ্যই আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছ, সো আমার ভাই চাপছে, একদম বাদরগুলোর মতো চেপে যাচ্ছে গাইস। আমি কিভাবে চাপবো, আমাকে লে ইয়ার। সো দেখতে পাচ্ছ গাইস, চাপবো এখন, দেখা যাক চাপতে পারি কিনা গাইস। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. পড়ে যাই তাহলে তো ডাব্বা। তো গাইস, আমরা এখন ট্যাঙ্কির সিঁড়ির উপরে আছি, আপনারা দেখতে পাচ্ছ। সো অনেক হাঁপিয়ে গেছি চাপতে। সো একদম সেই উপরে উঠবো লাস্ট তাক, আর আমাদের গ্রামের দৃশ্য দেখাবো। তো লেটস গো। ফাইনালি গাইস, আমরা এখন বর্তমানে উপস্থিত উপরে আছি। তো আমাদের উপরে আরো এ আছে, উঁচু আছে, তো ওখানে আমরা ভয় চাপলাম না। উপরে আছি বন্ধুরা, এখন আমরা প্রায় 10 তলার উপরে। কিন্তু গাইস নিচে দেখাচ্ছে, দাঁড়ান আপনার, বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ গাইস কিরকম হয়ে আছে, অনেক মানে শিথিলা টাইপের হয়ে আছে। সো অনেক ভয়ে ভয়ে পাও ফেলছি গাইস, দেখতে পাচ্ছ আপনারা গাইস। আর আমাদের গ্রামটা গাইস সেই মানে এখন যেরকম সবুজ সবুজ, সব সবুজ দেখাচ্ছে গাইস, খুশি গাইস। গঙ্গা নদী দেখা যাচ্ছে গাইস, আমাদের এখানে গঙ্গা দেখা যাচ্ছে গাইস, এই যে দেখো গঙ্গা গাইস। আর এগুলো তো অলরেডি জল হয়ে গেছে, আপনাকে দেখাবার চেষ্টা করব। এই যে দেখেন গাইস, আমাদের গ্রাম হলো এইদিকে আছে। সো এটাও আমাদের গ্রামে পড়ে। সো আপনাকে দেখাবো, এইদিকে অনেক সুন্দর, শুধু গাছপালা আর কিছু দেখতে পাচ্ছি না গাইস। তারপরে আর আমাদের এটা বাজার স্ট্যান্ড। সো এটা আমাদের হাই স্কুল, মানিকচক হাই স্কুল, আমরা এই স্কুলে পড়াশোনা করেছি। তারপরে গাইস আমরা কতটা উঁচুতে আছি গাইস, আপনারা দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো দেখছে। হাই করো সব, হাই করো, ভালো করে হাই করো, ভালো করে হাই করো গাইস। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো হাই করছে সব। সো নদীতে কত স্রোত চলছে ভাই, দেখে নেন। আর আমাদের এখানে নদীতে অনেক স্রোত চলছে, বাট একটা দুঃখের বিষয়, ভুতনিতে অনেক বাঁধ কাটাকাটি চলছে। সো অনেক মানে দুঃখিত আমরা ভুতনিবাসী, মানে এখন অনেক কষ্টতে আছে। সো ওইদিকে দেখুন গাইস, এখানে চায়ের দোকানে, এটা আমার দাদা হয়, এই যে দাদা, এই যে দাদাটা, এই যে ওই যে হাঁটাহাঁটি করছে দাদাটা, এটা আমার দাদা হয়। সো গাইস, জানোই পাটের টাইমে পাট পচানো হয়। সো এখানে পাট পচানো হয়। তারপরে গাইস, এর আগে আমি আরেকটা ব্লগ করেছিলাম আমাদের গ্রাম নিয়ে। আর এটা আমাদের বুর্জ খলিফা, ভালো করে জানো গাইস, এটা আমাদের বুর্জ খলিফা, এটা অনেক দূরও আছে, তাই জন্য জুম করলাম, বুঝতে পারবেন যে আমাদের গ্রামটা কত সুন্দর ভাই। কিন্তু গাইস
আমাদের গ্রামটা একদম সেই লেভেলের। বাট এগুলো বাড়িঘর গাইস, দেখতে পাচ্ছ। এটা হলো আমাদের, এটা পুরোটা গ্রাম, এটা স্কুল থেকে নিয়ে এটা পুরোটাই গ্রাম আমাদের। আর অনেক ভয় লাগছে, পায়ের তলে মানে পিছলা টাইপের হয়ে আছে তো, মানে সেরকম অনেক হাঁপিয়ে গেছি গাইস। আর এটা আমাদের মাদ্রাসা, হাই মাদ্রাসা, মানিচক হাই মাদ্রাসা। ওটা তো পড়েছিলাম আমি জীবনে একবার, বারবার না গাইস। তো আমাকে তো অনেক ভয় লাগছে, কিন্তু আমার ভাইটা বলছে, বারবার বলছে দাদা উপরে চল উপরে চল, আর এটা দিয়ে সিঁড়ি, আর এটা দিয়ে আরও উপরে যাবেও, কিন্তু আমাকে অনেক ভয় লাগছে, তাই জন্য আমি যেতে যাই না। আমার ভাই দেখছো বডি করছে, আর এটা আমার ভাই নুঙ্গি ম্যান, ভাই কে নুঙ্গি ফ্যান তা ইয়ার তো সেই লেভেলের। আর তাকে দেখতে অনেক কিউট লাগছে। তোমরা যদি কেউ চয়েস করো তো আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো আমার ভাইয়ের। ওর কাছে একটা ফোন আছে, খুব সুন্দর ফোন আছে, ও ভিডিও করে, ও ইসলামিক ভিডিও করে। তো তোমরা ওর আইডিটা আমি একটু ট্যাগ করে দেবো আমার আইডিতে, তোমরা সবাই তাকে ফলো করে নিবা। আর এইদিকে দেখতে পাচ্ছ গাইস পাটের ভুঁই, আর সব পাট কাটা হয়ে গেছে, এটা ভুঁই শুধু আছে আর নাই। বাট আমাদের গ্রামটা কিন্তু সেই লেভেলের লাগছে, সেই লেভেলের একদম সেই। আর আমাদের বুর্জ খলিফা, এই যে সূর্য মামা, আর একদম বুর্জ খলিফা সেই লেভেলের মিলছে গাইস। তো গাইস যতটা পারলাম আমাদের গ্রাম দেখালাম তোমরাকে। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আমাদের গ্রামটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা, কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা ফলো করে দিও প্লিজ।